যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তিনি পদত্যাগ করতে যাচ্ছে, ইভেন তিনি সেফ এক্সিট নিতে বাধ্য হচ্ছে, কিংবা তার যেই কমিটি আছে বা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যেই মেম্বার্সগুলো আছে তারা সকলেই মিলে অন্তর্বর্তীকালের সরকার প্রধান মোহাম্মদ ডক্টর ইউনূসকে ওনাকে চাপ দিচ্ছে, ইভেন উনি কিভাবে সেফ এক্সিট নিতে পারে অতি দ্রুত সেটার আরো একটি ম্যাটোক্লাস ডিজাইন বর্তমান বাংলাদেশে সাজাচ্ছে। এই অন্তর্বর্তীকালের সরকার কেনই বা তিনি সেফ এক্সিট খুঁজছে, বা তার যারা নাকি সদস্য বা তার সহযোদ্ধারা তারা কেনই বা ডক্টর ইউনূসের জন্য সেফ এক্সিট খুঁজছে অতি দ্রুত? রিজন কি? দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশে সংস্কার নামের বা সংস্কারের দোহাই দিয়ে এই অন্তর্বর্তীকালে সরকার 1 বছর পার করে ফেলছে। তিনি যে সংস্কার নামে প্রতিনিয়ত দোহাই দিয়ে যাচ্ছে যে সংস্কার করব, সংস্কার করতে হবে, সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না বা নির্বাচন পসিবল না, বর্তমান এটাকে কেন্দ্র করেই অন্তর্বর্তীকালে সরকারের সেফ এক্সিট। তাই কি মনে হচ্ছে আপনাদের? বিষয়টা একেবারে এরকম। অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে যেই আগুন জ্বালানো বক্তব্য দিয়েছে আপনার বিএনপি যে চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, গত 16-17টি বছর আমরা এই দেশের জনগণের জন্য আন্দোলন করেছি। আজকে এই নির্বাচন নিয়ে অনেকে তালবাহানা করছে। 71-এ যারা এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা আমাদের মা বোনকে পাকিস্তানি আর্মির হাতে তুলে দিয়েছিল, যারা আমাদের দেশের জনগণকে খুন করার জন্য পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে, তারা কিন্তু আবারও এই দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। তার সাথে যোগ দিয়েছে আন্দোলনকারী, যারা বৈষম্যবিরোধী আন্দোলনকারী নামে পরিচিত, তারা এখনো কিন্তু আন্দোলনের কিছুই দেখেনি। আন্দোলন কত প্রকার এবং কি কি আমরা 44 বছর, 43 বছর, 50 বছর একদম পলিটিক্স এখানে করি, আমরা কিন্তু অক্ষরে অক্ষরে এগুলো টের পেয়েছি। তারা দুদিনেই মনে করেছে তারা দেশটি স্বাধীন করে ফেলেছে, তারা দেশের দাবিদার হয়ে গেছে, আন্দোলনের দাবিদার হয়ে গেছে। তারা এখনো কিন্তু বোকার স্বর্গে বাস করেছে। বাংলাদেশে যত চাঁদাবাজি মামলা মোকদ্দমা, ইভেন পুলিশ গণহত্যা 5 আগস্টে, তাই তো জুলাই মাসকে কেন্দ্র করে জাতিসংঘ থেকে একটা এক্সট্রা চাপ তো অন্তর্বর্তীকালে সরকারের উপর আসেই। উল্টো দিকে জুলাই মাসে যত পুলিশ গণহত্যা হয়েছে, যত আপনার সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়েছে, যত মানুষ, বিশেষ করে জাতিসংঘ এটার উপরে ফোকাস দিছে যে তারা সেফ এক্সিট খুঁজছে। আমি বলতে চাই যে উনি যাতে সেফ এক্সিট নিয়ে পালাতে না পারে। যদি অন্তর্বর্তীকালে সরকার কোনোভাবে সেফ এক্সিট নিয়ে উনি পালাতে যায়, তাহলে যদি তিনি পালাতে পারে তাহলে এটা সম্পূর্ণ দায়ভার গ্রহণ করতে হবে বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে, কিচ্ছু না। ওনাকে এটার দায়ভার 100% গ্রহণ করতে হবে। এটার দায়ভার থেকে কিন্তু উনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারবে না, তাই না? কারণ বাংলাদেশে যে পরিমাণ জুলাই মাসে 5 আগস্ট থেকে শুরু করে দীর্ঘ 1 বছর ধরে যে গণহত্যা আপনার সাধারণ জনগণ, সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে, তাদের বাড়িঘরের উপরে, সাধারণ জনগণের উপরে যেই মামলা মোকদ্দমার যেই বাণিজ্য, যেই গণহত্যা চালাইছে, সম্পূর্ণ কিছুর কিন্তু মুখামুখি করতে হবে। বিশেষ